الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, 14 তারিখ দিবাগত রাত্রে পবিত্র শবে বরাতের রাত্র, যে রাত্র সম্পর্কে আমরা ইতিপূর্বে বিভিন্ন আলোচনার মাধ্যমে জানতে পেরেছি যে সে রাত্রের ফজিলত, গুরুত্ব ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। আজ আমরা জানব শবে বরাতের রাত্রিতে যে কাজগুলো করা যায় বা করা উচিত, যেগুলো করণীয় এবং কোন কাজগুলো করা উচিত নয়, অর্থাৎ কোন কাজগুলো বর্জনীয়, সে সম্পর্কে ইনশাআল্লাহ। শবে বরাতের করণীয় ও অবর্জনীয় সম্পর্কে সকলেরই জানা উচিত। শবে বরাত ফার্সি ভাষার শব্দ, সব অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলা হয় লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দার গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। শবে বরাতের রাত্রের করণীয় কাজগুলোর মধ্যে শবে বরাতের বিশেষ কিছু আমল আছে, যা করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়। এ রাতে করণীয়র মধ্যে রয়েছে এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়া ও দিনের বেলায় রোজা রাখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনের বেলা রোজা রাখবে। শবে বরাতের বেশি বেশি নফল নামাজ আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই এ রাতে 100 রাকাত নফল নামাজ আদায়ের উপদেশ দিয়েছেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এ রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ। কোরআনের একটি অক্ষর পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। এ রাতে পাঠ করার মতো অসাধারণ একটি সুযোগ রয়েছে, যেই সুযোগে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ রাত্রিতে অধিক সওয়াব অর্জন করা সম্ভব। এ রাত্রে বিশেষ করে যে দোয়াটি পাঠ করতে হয় সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি প্রতি 2 রাকাত পর পর 100 বার পাঠ করা উত্তম, এবং পরবর্তী 2 রাকাত পর 100 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করা উত্তম। সুতরাং আমরা এই রাত্রিতে বেশি বেশি করে এই দোয়াটি পড়ব। দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু। অর্থ হলো, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এ রাত্রিতে বর্জনীয় কিছু বিষয় রয়েছে। শবে বরাতের পূর্ণময় রজনী, এ রাতে কোনো নোংরা ও গর্হিত কাজ করা অনুচিত। সমাজ ও রাষ্ট্রের জন্য যা ক্ষতিকর ভীতি সৃষ্টি করে তা পরিহার করা আবশ্যক। শবে বরাতের মতো পূর্ণময় রাতে আতশবাজি, পটকা ফোটানো, ইবাদত বাদ দিয়ে হালুয়া রুটি তৈরি করা অনুচিত। এ রাতে যেমন ইবাদতের সওয়াব রয়েছে, ঠিক গর্হিত কাজেরও শাস্তি রয়েছে। এ রাতে ঘরবাড়ি, মসজিদ ও ধর্মীয় স্থাপনা আলোকসজ্জা করা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা বলেন, তোমরা অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে গোটা রাত নফল ইবাদতে কাটিয়ে ফজরের নামাজের মতো ফরজ নামাজ যেন ছুটে না যায় কোনোভাবে। মহামান্বিত এই রাত প্রতিটি মুসলিমের ইবাদত কাটুক, সুখ সমৃদ্ধ কামনায় ভরে উঠুক মন ও প্রাণ। প্রতিটি মুসলিমের ইবাদত মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হোক। ইবাদতময় হোক লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত্রি। এ রাতের ফজিলত, বরকত আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের জন্য যেন নসিব করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন।